2014 বিশ্বকাপের মাঝপথে এক ভয়াবহ ইনজুরিতে ভেঙে পড়ে পুরো ব্রাজিল। 2018 সবার চোখে তারা ছিল ফেভারিট, কিন্তু হতাশ করে বিদায়। 2022 পেনাল্টির ট্র্যাজেডি, নেইমারের কান্না, আরও একবার ভেঙে চুরমার হলো স্বপ্ন। এবং এবার 2026 শেষবারের মতো বিশ্বকাপে নামছেন নেইমার জুনিয়র। শেষবারের মতো ইতিহাস গড়তে যাচ্ছে ব্রাজিল। তবে প্রশ্ন একটাই, আনচেলত্তির ছোঁয়ায় বদলে যাওয়া ব্রাজিল কি পারবে এইবার শিরোপা ছুঁতে? নেইমারের শেষ মিশনে কারা হবে তার অস্ত্র? কেমন হবে ব্রাজিলের সম্ভাব্য স্কোয়াড ও গেম প্ল্যান? চলুন এক নজরে দেখে নেই 2026 বিশ্বকাপে ব্রাজিল দলের সম্ভাব্য শক্তিমত্তা, স্কোয়াড আর পরিকল্পনা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। 2022 কাতার বিশ্বকাপে ব্রাজিলের হঠাৎ বিদায়, পেনাল্টিতে হারের সেই দৃশ্য এখনও ভুলতে পারেনি কেউ। আর সেই ব্যর্থতার পর তিতের জায়গায় দায়িত্ব নিয়েছেন কার্লো আনচেলত্তি, যিনি ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ইতিহাসের সবচেয়ে সফল কোচদের একজন। এই আনচেলত্তির অধীনেই গঠিত হচ্ছে নতুন ব্রাজিল, যেখানে শুধু প্রতিভা নয়, এবার গুরুত্ব পাচ্ছে গঠন, ভারসাম্য এবং অভিজ্ঞতা। চলুন এক নজরে দেখে নেই কেমন হতে পারে ব্রাজিলের সম্ভাব্য স্কোয়াড ও পরিকল্পনা। ব্রাজিলের শেষ প্রহরী হিসেবে রয়েছেন অ্যালিসন বেকার, যিনি লিভারপুল হয়ে বছর জুড়ে দুর্দান্ত পারফর্ম করেছেন। তার ব্যাকআপ হিসেবে থাকবেন ম্যানচেস্টার সিটির এডারসন এবং সম্ভাবনাময় তরুণ বেনিতো সোজা বা ওয়েভারটন। এই তিনজনের মধ্যে থেকে কেউই যদি মাঠে নামেন, ব্রাজিল থাকবে নিশ্চিন্ত। ব্রাজিলের রক্ষণভাগে বড় পরিবর্তন এসেছে। অভিজ্ঞ মার্কুইনহোস হবেন ডিফেন্সের মূল স্তম্ভ ও লিডার। তাকে সঙ্গ দেবেন পিএসজির তরুণ লুকাস বেরালদো, জুভেন্টাসের গ্যাব্রিয়েল মাগালহোয়েস এবং ইয়ান কৌটো। দলে আরও দেখা যেতে পারে ড্যানিলো, থালেস, মুরিলো এবং ওয়েসলি। তারা প্রত্যেকেই ইউরোপের বড় লিগে খেলে অভিজ্ঞতা অর্জন করেছেন। ব্রাজিলের ডিফেন্স এবার থাকবে গতি, শক্তি ও অভিজ্ঞতার মিল। মাঝমাঠে অভিজ্ঞতার প্রতীক ক্যাসেমিরো, তার পাশে খেলবেন ব্রুনো গিমারায়েস, নিউক্যাসল ইউনাইটেডের প্রাণভোমরা। এই জুটির সঙ্গে দেখা যাবে লুকাস পাকুয়েতা, যিনি আক্রমণ এবং মাঝমাঠের সংযোগ রক্ষা করবেন। তাছাড়া দলে আছেন ডগলাস লুইস, জোয়ালিন্টন, আন্দ্রে সান্তোস এবং রাফায়েল ভেগা, যারা প্রতিটি মুহূর্তে খেলার গতিপথ বদলে দিতে পারেন। এই মিডফিল্ড ইউনিটটি শুধু রক্ষণ বা আক্রমণ নয়, পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে সক্ষম। এবার আসা যাক সবচেয়ে আলোচিত অংশে, ব্রাজিলের আক্রমণ ভাগ। এখানেই রয়েছে নেইমার জুনিয়র, যিনি সম্ভবত এবার খেলবেন নিজের শেষ বিশ্বকাপ। তার সঙ্গে থাকছেন বিশ্ব ফুটবলের নতুন ক্রাশ ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো গোস, রাফিনহা এবং অ্যান্টনি। তরুণ বিস্ময় অ্যান্ড্রিক মার্টিনেলি, রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুস, সবাই প্রতিযোগিতায় থাকবেন মূল একাদশে সুযোগ পেতে। এদের উপস্থিতি এক জিনিস নিশ্চিত করে, ব্রাজিলের আক্রমণ ভাগ হতে যাচ্ছে এই বিশ্বকাপের সবচেয়ে বিপজ্জনক ইউনিট। আনচেলত্তি তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বেছে নিতে পারেন 4-2-3-1 ফরমেশন। গোলকিপার অ্যালিসন, ডিফেন্ডার ইয়ান কৌটো, মার্কুইনহোস, বেরালদো, অ্যালেক্স টেলেস, মিডফিল্ডার ক্যাসেমিরো, গিমারায়েস, অ্যাটাকিং মিডফিল্ডার ভিনিসিয়াস, নেইমার, রাফিনহা, স্ট্রাইকার রিচার্লিসন। এই একাদশে রয়েছে তারুণ্য, অভিজ্ঞতা এবং ইউরোপের অভিজাত ফুটবলের ধার। এই দলটি কেবল নেইমারের শেষ সুযোগ নয়, এটি ব্রাজিলের ফুটবল পুনর্জাগরণের মিশন। আপনার মতে এই স্কোয়াড কি পারবে 24 বছরের ট্রফি খরা শেষ করতে? কমেন্টে জানান আপনার মতামত আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ব্রাজিলের বিশ্বকাপ অভিযানে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।